নমস্কার বন্ধুরা, এই সপ্তাহের বোথ সাইড প্লেসমেন্ট যে চ্যানেলে আমি তোমাদের জন্য যে কারেন্ট এমপ্লয়মেন্ট সংক্রান্ত খবরাগুলো শেয়ার করি বা ডিসকাস করি। পয়লা আগস্টের যে ইস্যুটা রয়েছে, দেখো কোন কোন খবরগুলোকে কর্তৃপক্ষ বড় আকারে তুলে ধরেছে। বলছে পুজোর আগে পুলিশে কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ হবে। এটা রাজ্য সরকারের একটা পুলিশি রিক্রুটমেন্ট, এবং যে রিক্রুটমেন্টটা হতে ছিল পুরোপুরি পার্মানেন্ট রিক্রুটমেন্ট। কারণ অলরেডি তারা কিন্তু জানিয়েছে তারা কোনো রিক্রুটমেন্ট আর চুক্তিভিত্তিক টেম্পোরারি বা অন্য বেসিকে নেবে না। তারা যা কিছু করবে সব রিক্রুটমেন্টটাই পার্মানেন্ট বেসে হবে। দ্বিতীয়ত দেখো, আইবিপিএস পরীক্ষার মাধ্যমে প্রায় 10,000 ক্লার্ক অনলাইনে দরখাস্ত করতে হবে 1 থেকে 21 আগস্টের মধ্যে। পাশাপাশি কি বলেছে, ব্যাংকে 545 অফিসার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরকে তারা বড় করে হেডিং করেছে। রেলে 4,098 জুনিয়র ইঞ্জিনিয়ার দরখাস্তের ডেট দিয়েছে 14ই আগস্ট থেকে 13ই সেপ্টেম্বর, অর্থাৎ 15ই আগস্টের আগের দিন থেকে এই বিজ্ঞপ্তিটা স্টার্টিং হচ্ছে। এবং এয়ারপোর্টস অথরিটিতে 129 জন জুনিয়র এক্সিকিউটিভ এবং পারমাণবিক শক্তি দপ্তরে 200 জন অ্যাপ্রেন্টিস এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবরও দিয়েছে। এর মধ্যে আরও বলে দিই, রাজ্য সরকারের যেহেতু এগুলো চাকরি সংক্রান্ত খবর, যদিও বা আইবিপিএসটা আলাদা, তারা কিন্তু অলরেডি যেমন এসএসসির ক্ষেত্রে চেয়ারম্যান কিন্তু আইএস থেকে প্রাক্তন আইএস তাকে কিন্তু ওখানে বসিয়েছে, তেমনভাবে পিএসসিতেও রিসেন্ট গতকাল একজন আইএসকে বসানো হয়েছে। বিকাশ ভবনে নতুন করে স্টাফ সিলেকশন অর্থাৎ স্টেট স্টাফ সিলেকশন গঠন হচ্ছে, সেখানেও কিন্তু পুরোপুরিভাবে প্রাক্তন আইএসকে বসানো হয়েছে। তারা যা কিছুই করতে চাইছে একটা দূরদৃষ্টি দৃষ্টিভঙ্গি দিয়ে, এবং সেইটার কার্যকরী ফসল তোলানো বা তোলবার দায়িত্বটা পার্টির চাইতেও বা নেতার চাইতেও অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চ নেতৃত্ব কতটা হ্যান্ডেল করতে পারবে তার উপরে কিন্তু সাফল্য নেই।